নাহিদ ভাই সংসদে কম বেশি সবার নাম নিতে পারলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নামটা নেয়নি, ইসা ছাত্র আন্দোলন বাংলাদেশের নামটা নেয়নি। এর পিছনে কি ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়ী, ইসা ছাত্র আন্দোলন বাংলাদেশ দায়ী, নাকি অন্য কেউ দায়ী, নাকি নাহিদ ভাই নিজেই দায়ী? আসলে এর পিছনের কারণটা কি হতে পারে? একবারও কি চিন্তা ভাবনা করে দেখেছেন? আপনি কি নাহিদ ভাইকেই দোষারোপ করছেন, কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশকেই দোষারোপ করছেন, নাকি কোনো চক্র বলে আপনি মনে করছেন? আপনার কাছে বিভিন্ন কিছুই মনে হতে পারে, তবে বাস্তবতা কি জানেন? এর দায়ভার কিছুটা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিতে হবে। দুনিয়াবিভাবে, আমি আখিরাতি চিন্তা করে বলছি না, পরকালের চিন্তা করে বলছি না, দুনিয়াবিভাবে চিন্তা করেই বলছি। এই দুনিয়াবিভাবে দেখেন, যারা মাঠে ছিল না, যারা রাজপথে সরাসরি ছিল না, এমনকি বলতেও পারেনি তারা দলীয়ভাবে সেখানে ছিল, তাদের কোনো প্রমাণও কিন্তু নেই, তারপরেও তারা কিন্তু প্রশংসার দাবিদার হয়ে গিয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে একদম শেষ পর্যন্ত ছিল, রাস্তাঘাটে পানি বিলিয়েছে। একটা সময় এনসিপির পক্ষ থেকেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সুনাম গাওয়া হয়েছিল। এই গণ অধ্যয়নকে নিয়ে তারাও কথা বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক বড় একটা ভূমিকা ছিল, কিন্তু সংসদে সেই কথাটার উল্লেখ করেনি। তার পিছনে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশই দায়ী, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা দুঃসময় সবার পাশে গিয়ে দাঁড়ায় নিঃস্বার্থে, বিনিময়ে তাদেরকে কথা শুনতে হয়। ভুলে গেছেন কোভিড-19-এর কথা, ভুলে গেছেন সেই বিমান দুর্ঘটনার কথা, ভুলে গেছেন সেই বন্যার কথা, ভুলে গেছেন সেই গণউত্থানের কথা, আরও তো অসংখ্য অগণিত জায়গাগুলো আছে। তারা নিঃস্বার্থে কাজ করে। আর দুনিয়াবি স্বার্থী যারা মানুষ, যারা দুনিয়া পাগল মানুষ, তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে পিছে ঠেলে দেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মতো পারে না, তাদের মতো সামনের দিকে আগাতে পারে না, কারণ তাদের একটা সীমারেখা আছে, তারা একটা গণ্ডির ভিতরে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা গণ্ডির ভিতরে আছে, চাইলেও তারা আদর্শিক কারণে সব জায়গায় যেতে পারে না। সেই আদর্শিক কারণটাই দুনিয়াবিভাবে তাদের কাটা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছে না এই আদর্শটা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শকে বিসর্জন দিয়ে দুনিয়াকে পাওয়ার জন্য কখনোই অন্য কোনো পথ অবলম্বন করতে পারবে না, আর অবলম্বন করবেও না। পারবে না বিষয়টা এমন না, চাইলেই পারবে, কিন্তু করবে না, কারণ অতীতে তারা করেনি। তারা এমন কোনো কৌশল অবলম্বন করেনি যে কৌশল অবলম্বন করলে দুনিয়াতে তারা ফায়দা পাবে, দুনিয়াতে তারা উপকৃত হবে। বরঞ্চ সবসময় দিনই স্বার্থে কাজ করে গিয়েছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে গিয়েছে, রাষ্ট্রের ভালো হবে সেই ক্ষেত্রে কাজ করে গিয়েছে, বরং এর বিনিময়ে তারা অবহেলার পাত্র হয়েছে। এই যে নাহিদ ভাই সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামটা নেয়নি, এই জন্য কিন্তু নাহিদ ভাই দায়ী নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই জামাত শিবির, যেমন আল্লামা মামুনুল হক সাহেবকেও আমরা ইদানিং দেখেছি নির্বাচনীয় প্রচারণা করতে মিছিলে ছিল, মেয়ে মানুষ সামনে, আল্লামা মামুনুল হক সাহেব এবং 11 দলীয় যেই জোটটা ছিল তারা পিছনে ছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কি এটা পারবে? সামান্য টকশোর মধ্যে কথা বলার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় কোনো মেয়ে যেন সেখানে না থাকে, তারা পর্দার বরখেলাপ করবে না, কোনো মেয়ের সাথে টকশো করবে না। আর অন্যান্য যারা আছে তারা কিন্তু এটা করে না, যে কারণে তারা দুনিয়াবিভাবে এগিয়ে গিয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এগুলো পারে না বিধায় সব জায়গাতেই পিছিয়ে আছে দুনিয়াবিভাবে। তবে আখিরাতের দিক দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আশাবাদী, একদম এগিয়ে আছে। পরকালীভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে আছে, আমরা আশাবাদী, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমল আখলাক দেখেছেন, কখনো বেপরদা হয় না। আপনি কি এটা মানেন যদি সেই স্বৈরাচার, সেই ফ্যাসিস্ট সরকার আবারও বাংলাদেশে কোনোভাবে চলে আসে, তাহলে সবচাইতে ক্ষতির মুখে কে পড়বে? সবচাইতে ক্ষতির মুখে ইসলামী আন্দোলন বাংলাদেশ পড়বে। কেন পড়বে? ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয়ভাবে ঘোষণা দিয়ে সেই স্বৈরাচারকে বিদায় করার জন্য রাজপথে নেমেছে। এনসিপির সাথে, ছাত্রদের সাথে গণ অধ্যয়নে হাত মিলিয়েছিল, একদম দলীয়ভাবে। বাংলাদেশের অন্য কোনো সংগঠন কিন্তু দলীয়ভাবে হাত মিলায়নি, সেই রাজপথে নামেনি। তো সেই স্বৈরাচার যদি বাংলাদেশে আবারও কোনো কারণবশত ফিরে আসে, যে কোনোভাবেই যদি ফিরে আসে, আসার সম্ভাবনা আছে। বাংলাদেশ তো এরকমই, আমাদের রাষ্ট্রটা তো, আমাদের রাজনীতি তো এরকমই, দুনিয়াটা এরকম। আজকে আপনি, কালকে সে, পরশুদিন আরেকজন, মুহূর্তের ভিতরেই মুচুর ঘুরে যেতে পারে। দেখুন, আওয়ামী লীগ সরকার কিন্তু 17 বছর ছিল, সে কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছিল, সে কিন্তু কখনো ভাবতেও পারেনি হঠাৎ করে তার পতন হয়ে যাবে, তার সেই পার্লামেন্টে ছেড়ে দিতে হবে। কিন্তু হঠাৎ করেই কিন্তু তার পার্লামেন্টে ছেড়ে দিতে হয়েছে। তো এমনভাবেই কিন্তু হঠাৎ করেই যে কোনো কৌশলে কিন্তু তারাও বাংলাদেশে চলে আসতে পারে, আবারও রাজনীতিতে যোগ দিতে পারে।
যদি জামাত শিবিরের দিকে দেখুন, জামাত ইসলাম সেই সংগঠনটাকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল, তারাও কিন্তু মাথা চারা দিয়ে উঠে এবার বিরোধী দলে রূপান্তর হয়েছে। এটা অসম্ভব নয় যে ফ্যাসিস্ট সরকার আবারও বাংলাদেশে আসবে না, এটা অসম্ভব নয়, আসতেই পারে। চোখের দেখা অনেক জিনিসই তো যেগুলো নিষিদ্ধ ছিল সেগুলো আবারও স্ট্রং হয়ে গিয়েছে। তো তারা বর্তমান নিষিদ্ধ আছে, কোনো একটা সময় কোনো একটা তো আসতেও পারে। যদি আমি আওয়ামী লীগও না, বিএনপিও না, জামাত শিবিরও না, আমি একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো সবচেয়ে ক্ষতির মুখে কে পড়বে, এটাই ছিল মূল কথা। সবচেয়ে ক্ষতির মুখে ইসলামী আন্দোলন বাংলাদেশ পড়বে। তাতে কি যাবে কি আসবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সবাই একই কথার উপর বিশ্বাস, দুনিয়াতে আসলে চলে যেতেই হবে, পরকালে যেতেই হবে, যে কোনোভাবেই তার পরকালে চলে যেতে হবে। কাউকে খুশি করার উদ্দেশ্যে তো দুনিয়াতে জীবনযাপন করছে না, খুশি করতে হলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার চেষ্টা করছে। দুনিয়াতে কে নারাজ হলো, কে বেরাজ হলো, কে খুশি হলো, সেটা ম্যাটার করে না। হয়তো কোনো এক সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর অনেক বেশি জুলুমও হতে পারে, এটা আমরা পরোয়া করি না। আমরা মনে করি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়া থেকে আবারও বিদায় নিয়ে চলে যেতেই হবে, এটা থাকা যাবে না। তবে হক কথা বলে, ইসলামের কথা বলে, শরিয়াতের কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অনুযায়ী দুনিয়াতে জীবনযাপন করলে, কেউ যদি তাতে নারাজ হয়, বেরাজ হয়, কেউ যদি অ্যাটাক করে, দুনিয়াবিভাবে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে হয়, কষ্ট পায়, তাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু যাবেও না, আসবেও না। তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তো সবশেষে একটি কথাই বলবো, কেউ মনোবল হারিয়ে ফেলবেন না, কেউ মনোবল হারিয়ে ফেলবেন না। নাহিদ ভাই সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলেনি, ছাত্র আন্দোলন বাংলাদেশের কথা বলেনি, না বলেছে নাই, ওনার মন চায়নি, বলেনি, শেষ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে খুশি করার জন্য রাজনীতিও করে না, এবাদতও করে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য রাজনীতি করে। একদম সোজা কথা, এবাদত করে। এতে কে খুশি হলো, কে নারাজ হলো, এটা দেখার বিষয় না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিক সেই গণ্ডির ভিতরে থাকলে তারা এইভাবেই সবসময় অবহেলিত হতেই থাকবে, আর এই অবহেলিত দুনিয়াতে হবে। এতে কোনো ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো সমস্যা নেই। আদর্শকে বিসর্জন দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো কিছুই চায় না, এটাই আমরাও চাই। আমরা বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, উনি যা চাইবেন তাই হবে, এর বাইরে কোনো কিছু না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নীতি ও আদর্শের উপরে যতদিন অটল থাকবে, ততদিন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আছি ইনশাল্লাহ। এতে আমাদের কি অবস্থা হবে সেটার কথা আমরা পরোয়া করি না।